লাজবন্তীর কি হচ্ছে তো জানি না, কিন্তু আমাদের খুব গর্ব হচ্ছে। কেন জানিস? কারণ এটাকেই বন্ধুত্ব বলে। তুমি কি চাই বলতো? বাবা লাজবন্তী, এ কি তোর অ্যাসিস্ট্যান্ট নাকি রে? তোর উত্তর দিয়ে দিচ্ছে। ডাক্তার হওয়ার আগেই তো কম্পাউন্ডার পেয়ে গেলি। যাকে রাজবন্তী, তোকে না একটা অ্যাডভাইস দিতে গেলাম। এই পেপারটা বাড়িতে ভালো করে বাঁধিয়ে রাখ, ওই তোদের গ্রামের দিকে যেমন বাঁধিয়ে রাখে না সেরকম। না, একটা বিশেষ জিনিস বলে কথা। লাজবন্তী বিশ্বাস গাঁও কি ছড়ি হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু কিসে পেয়েছে? সামান্য একটা ক্লাস টেস্টে। অবশ্য তোদের গ্রামের লোকেরা ওটা বুঝবে না। এই ভাই নীলাব্জ, হ্যাঁ, তুই না অ্যাডভাইসটা না দিয়ে একটু নিজে পড়তে বস না। অন্তত পরের টেস্টটাতে লাজবন্তীকে হারাতে পারবি, তাহলে তো তোর এই সুন্দর নাকটা কাটা যাবে। বল রাজবন্তী, এত অহংকার কিন্তু ভালো নয়। হ্যাঁ, এর পরের টেস্টগুলো আরো বেশি কঠিন। সেমেস্টার উতরে দেওয়া তোর এই কাঁচা ইংরেজির কম্য নয়। সেখানে দেখে সেই নীলাব্জ তোকে কোথায় ফেলে দিবি। তুমি না আগে লাজবন্তীর থেকে ভালো নাম্বার পেয়ে দেখা, তারপরে কথা হবে। আর শোন ভাই, তুই তো ক্লাসের প্রথম দিন থেকে একটু বেশি ইংরেজি কপচাস। তাই বলছি, একটু ভাষাটায় অত মন দিস না, সাবজেক্টগুলোয় মন দে। আর লাজবন্তীকে একটু সামলে আওয়াজ দে, বুঝলি? তুই নিজেরা কত পেয়েছিস, এত লাফাচ্ছিস? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, লাজবন্তী ডাক্তার হলেই কি তোদের বাড়ি থেকে তোদের অ্যাওয়ার্ড দেবে নাকি? হ্যাঁ, কার কোনো ঝামেলা বাড়াচ্ছিস বলতো? আমরা লাফাচ্ছি আমাদের ইচ্ছে, জানেন যে কাজ করে না, জানা। আচ্ছা, ওই লোকটা এখন আগের মতো থাকলে কি হতো? আমায় খুব বকতো, তাই না? বলতো, লাজু, একটা পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিজেকে খুব লায়ক ভাবছো, সামনে আরো অনেক বড় পরীক্ষা, ফাঁকিবাজি যেন না দেখি। সত্যি লোকটা শুধুই বকা দিত না, সাদে আমি কিটকের নাম দিয়েছিল। ওখানেটা নেই বলেই যেন ফাঁকা ফাঁকা লাগছে। আমার এই হায়েস্ট পাওয়ার আনন্দটা আমি কার সাথে ভাগ করে নেব?